হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের আজকে আমি ভূগোলের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূগাঠনিক প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায় থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং প্রশ্নগুলো দাগিয়ে নিও বা খাতায় নোট করে রেখো। ঠিক আছে, তো চলো শুরু করছি। প্রথমে আমি বলছি বড় প্রশ্ন। ঠিক আছে, দেখো, পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য বলছি। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তরটা। যাদের বই নেই তারাও দেখে নাও, যাদের বই আছে তারাও দেখে নাও। ঠিক আছে, যেটা থেকে তোমাদের উত্তর মনে হয় সহজ লাগবে সেখান থেকে উত্তর তোমরা করো, কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই দেখো, ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, এর পরের প্রশ্ন, মহীখাত তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। ভালো করে করবে, শুধুমাত্র পয়েন্ট ধরে ধরে লিখবে তাহলেই হবে। বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু পয়েন্টটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দিলাম, দেখে নাও। তো এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো অথবা চিত্রসহ আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। করবে, আমি যেগুলো বড় প্রশ্নের জন্য করছি এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো করে করো। এর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবেই থাকবে। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। বইটা একটু বড় বলে অর্থাৎ উত্তরটা ছড়িয়ে লেখানো রয়েছে বলে দেখানো একটু অসুবিধা হচ্ছে, বাট আমি তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ঠিক আছে, চিত্র সহ স্তূপ পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। দেখে নাও ভালো করে। এই প্রশ্নের উত্তর তোমাদের নিজেদের টেক্সট বুকও পেয়ে যাবে, যদি মনে করো সেখান থেকে উত্তর করতে পারো, তাতেও কোনো রকম কোনো অসুবিধে নেই। ঠিক আছে, চিত্র সহ প্রধান 4 প্রকার মালভূমির সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি ও মহাদেশীয় মালভূমির উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো। করবে, ঠিক আছে, দেখে নাও ভালো করে। পুরো উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখে নিলে উত্তরটা একটু বড় হলেও কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। চেষ্টা করো এখান থেকেই করার, যদি মনে করো বই থেকে করতে পারো। ঠিক আছে, তোমাদের এবারও পরীক্ষাটা কিন্তু 40-এর মধ্যেই হবে, সুতরাং যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে কিন্তু পড়ো। সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণ আলোচনা করো অথবা সমভূমি সৃষ্টির কারণগুলো সংক্ষেপে বর্ণনা করো। এই সৃষ্টির কারণটা ভালো করে পয়েন্ট ধরে ধরে পড়বে। ঠিক আছে, তো এর পুরো উত্তরটা তোমাদের এই পর্যন্ত শেষ হলো। মানব জীবনের সমভূমির প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করেন, এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর। আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, যাতে করে তোমাদের কারোরই কোনো সমস্যা না হয়। মহীভাবক ও গিরিজনী আলোড়ন বলতে কি বোঝো? দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তরটা ঠিক তোমাদের এই পর্যন্ত। ঠিক আছে, পুরো উত্তরটা ভালো করে দেখে নাও। এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো। দেখো ভালো করে, ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য এই পর্যন্তের উত্তর শেষ হলো। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য, এই যে বিভিন্ন পর্বতের বৈশিষ্ট্যগুলো যে বলছি এগুলো করবে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলতে কি বোঝো অথবা প্রশান্ত মহাসাগরের উভয় পাশে বা মহাসাগরকে ঘিরে আগ্নেয়গিরি অবস্থান করছে কেন? করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। এর পরের প্রশ্ন, ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বতের বৈশিষ্ট্যগুলো লেখো। করবে। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? করবে। সব হোস্ট স্তূপ পর্বত হলেও সব স্তূপ পর্বত হোস্ট নয় কেন? ব্যাখ্যা কর। মহীভাবক আলোড়ন গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য। ঠিক আছে, করবে। পর্বত বেষ্টিত মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য। ঠিক আছে, করবে। পেডিমেন্ট ও বাজাদা এদের মধ্যে পার্থক্য। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, মহীখাত বা জিওসিনক্লাইন কি? ঠিক আছে, তারপর গ্রস্ত উপত্যকা কি? এগুলো টিকার জন্য ইম্পর্টেন্ট। করবে। এগুলো তোমাদের আমি বলবো নিজেদের বই থেকে করতে। ক্যালডেরা কি? ঠিক আছে, দেখে না পুরো উত্তর। পলিগঠিত প্লাবন সমভূমি। সমস্থিতিক আলোড়ন বলতে কি বোঝো? ইউস্ট্যাটিক আলোড়ন বলতে কি বোঝো? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে কেন? ডেকান ট্র্যাপ কি? তারপরে প্রশ্ন, বিদার অগ্নুৎপাত কাকে বলে? ইনসেল বার্চ কি? এই ইনসেল বার্চের ছবি সহ পুরো উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন, মোনাডনক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমি বলছি প্রত্যেকটা ভালো করে তৈরি করো। এরপর চলে এসো 1 নম্বরের প্রশ্ন, ভূত্বক কয়েকটি খণ্ডে বিভক্ত, এই খণ্ডগুলোকে কি বলে? উত্তর, পাত বলে। পৃথিবীর ভেতরে গুরুমণ্ডলে উষ্ণতার তারতম্যজনিত স্রোতটি কি নামে পরিচিত? উত্তর, পরিচলন স্রোত নামে পরিচিত।
তারপরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর নেপালের মাউন্ট এভারেস্ট। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ভঙ্গিল পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর দেখে নাও, কাঞ্চনজঙ্ঘা। অধঃপাত অঞ্চল কোন বিজ্ঞানী নামানুসারে চিহ্নিত করা হয়? উত্তর দেখে নাও, হুগো বেনিয়ফ। ঠিক আছে। একটি বদ্বীপ সমভূমির নাম লেখো। উত্তর গঙ্গা নদীর মোহনা সৃষ্ট বদ্বীপ। অভিসারী পাতের সংযোগস্থলকে কোন রেখা বলা হয়? উত্তর দেখে নাও, সূচর রেখা বা সিবন রেখা। অঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী প্রাচীন মহীখাতটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উত্তর টেথিস মহীখাত। তাহলে অঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানাল্যান্ডের মধ্যবর্তী প্রাচীন মহীখাতটির নাম কি? উত্তর দেখে নাও, টেথিস মহীখাত। তারপরের প্রশ্ন, ভারতের বিন্ধ্য কি জাতীয় একটি পর্বত? উত্তর দেখে নাও, স্তূপ পর্বত। একটি ক্ষয়জাত পর্বতের নাম করো যেটি পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত। উত্তর দেখে নাও, আরাবল্লী। জাপানের ফুজিয়ামা কি জাতীয় পর্বত? উত্তর আগ্নেয় পর্বত। পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? উত্তর দেখে নাও, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। ঠিক আছে। ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম? উত্তর দেখে নাও, ব্যারেন। একটি সুপ্ত আগ্নেয় পর্বতের নাম কি? উত্তর জাপানের ফুজিয়ামা। এই প্রশ্নগুলো কিন্তু 1 নম্বর প্রশ্ন। ঠিক আছে। পৃথিবীর দীর্ঘতম পর্বত কোনটি? উত্তর দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত। দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থানের ফলে কোন কোন পর্বতের বা কোন পর্বতের সৃষ্টি হয়? উত্তর স্তূপ পর্বতের সৃষ্টি হয়। আগ্নেয় পর্বতের চূড়ায় কি দেখা যায়? উত্তর আগ্নেয় পর্বতের চূড়ায় জ্বালামুখ দেখা যায়। তারপর পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকার নাম কি? উত্তর দেখে নাও, পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি। পৃথিবীর বৃহত্তম উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? উত্তর হাওয়াই দ্বীপের বা হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম শিল্ড কি? উত্তর দেখে নাও, আফ্রিকান শিল্ড। ঠিক আছে। তাহলে পৃথিবীর বৃহত্তম উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? উত্তর হচ্ছে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। পৃথিবীর বৃহত্তম শিল্ড কি? উত্তর হচ্ছে আফ্রিকান শিল্ড। মহারাষ্ট্রের লাভা মালভূমি কি নামে পরিচিত? উত্তর দেখে নাও, ডেকান ট্র্যাপ। একাধিক লাভা স্তরে গঠিত আগ্নেয় শঙ্কুকে কি বলে? উত্তর বিমিশ্র আগ্নেয়গিরি। ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? উত্তর দেখে নাও, দাক্ষিণাত্য মালভূমি। পুরুলিয়ার উচ্চভূমির মোনাডানকগুলোকে স্থানীয় ভাষায় কি বলে? উত্তর দেখে নাও, বলে ডুংরি। ভারতের লাদাখ মালভূমি কোন ধরনের মালভূমি? লাদাখ। উত্তর হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি। ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম সমভূমি অঞ্চল বা সমভূমি কোনটি? উত্তর সাইবেরীয় সমভূমি। তারপরের প্রশ্ন, ডেভিস প্রবর্তিত নদী সমভূমিকে কি বলা হয়? উত্তর পেনিপ্লেন বা সমপ্রায় সমভূমি। তারপরের প্রশ্ন, পেডিপ্লেন বা সমপ্রায় সমভূমিতে নাকি শুষ্ক অঞ্চল সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে কি বলে? বলছে পেডিপ্লেন বা সমপ্রায় ভূমিতে বা শুষ্ক অঞ্চলের সমভূমিতে অনুচ্চ টিলাগুলোকে কি বলে? উত্তর ইনসেল বার্জ। ঠিক আছে। তোমাদের টিকার জন্য আমি দিয়েছি, পড়বে। একটি অবনত সমভূমির উদাহরণ দাও। অবনত। উত্তর দেখে নাও, তুরানের নিম্নভূমি। তারপরের প্রশ্ন, চীনের হুয়াংহো নদী অববাহিকায় কি ধরনের সমভূমি দেখা যায়? উত্তর লোয়েস সমভূমি। ভূত্বকের প্রথম ক্রমের ভূমিরূপের নাম কি? উত্তর মহাদেশ বা মহাসাগর। ভূগর্ভ থেকে হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে? বলে প্লিউম। উচ্চারণটা ভালো করে করবে, প্লিউম। ঠিক আছে। ড্যাশ আলোড়নে শিলায় ভাঁজ পড়ে ও ভঙ্গিল পর্বত গঠিত হয়। কোন আলোড়নে? উত্তর গিরিজনী আলোড়নে। তারপর নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি গঠন করে। উত্তর দেখে নাও, পলি গঠিত সমভূমি গঠন করে। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ কি হবে? উত্তর হবে ছোটনাগপুর। ঠিক আছে। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? একটু আগেই বললাম, পামির মালভূমিকে। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। করবে। টেবিল ল্যান্ড নামে পরিচিত ভূমিরূপটিকে কি বলা হয়? বলা হয় মালভূমি। স্তম্বলী আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। ভোজ ও ব্ল্যাক ফরেস্ট হলো হোস্টের উদাহরণ হতে পারে ভোজ ও ব্ল্যাক ফরেস্ট। ঠিক আছে। পাঁচ সংস্থান তত্ত্বের জনক বলা হয় কাকে? পিচোকে। হিমালয় ও কারাকোরামের মধ্যে আছে লাদাখ মালভূমি। ওকে।
ঊর্ধ্বভঙ্গের শৈলশিরা ও অধোভঙ্গে উপত্যকা দিয়ে গঠিত বা উপত্যকা গঠিত হলে তাকে বলা হয় জুরা, জুরা গঠন। ঠিক আছে? পৃথিবীতে প্রধান পাতের সংখ্যা কটি? উত্তর 7টি। তো তোমাদের চতুর্থ অধ্যায় ভূগঠনীয় প্রক্রিয়া এবং পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ অধ্যায় থেকে এইগুলোই হচ্ছে সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, এর মধ্যে কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।